আমার না রান্না করতে একদম ভালো লাগে না, তাই জন্য তো মায়ের সাথে ঝগড়া করেছি। একদম ঠিক করেছো। রান্না যখন করতে ইচ্ছে করছে না, তুমি কেন রান্না করবে? আর নিশ্চয়ই মা তোমাকে কিছু বলেছিল, সেই জন্যই তুমি ঝগড়া করেছো। এতে তোমার কোনো দোষ নেই। যদিও সব রান্না মাই করে ফেলেছিল, শুধু আমাকে গ্যাস ওভেনটা অফ করতে বলেছিল। কিন্তু গ্যাস ওভেন বন্ধ করতে গেলে আমার তো নখগুলো খারাপ হয়ে যেত বলো, সেই জন্যই আমি করিনি। করনি, একদম ঠিক করেছো। সত্যিই তো, তুমি যদি ওটা করতে তোমার নখটা আবার খারাপ হয়ে যেত, তোমাকে আবার নেল এক্সটেনশন করতে যেত, আমাকে আবার এত টাকা দিতে হতো। আমার কত টাকা বাঁচালে, এই না হলে তুমি আমার ঘরের লক্ষ্মী। আর তুমি যে সংসার খরচের জন্য 40,000 টাকা রেখেছিলে, সেগুলো আমি নিয়ে গিয়ে কালকে শপিং করে চলে এসেছি। একদম ঠিক করেছো। একটা কথা আছে জানো তো, সংসার সুখের রমণীর গুণে। রমণী যদি সুন্দরী না হয়, তাহলে সংসারটা সুন্দর হবে কি করে? তুমি শপিং টপিং করে একদম ঠিক কাজ করেছো। তোমাকে কবে থেকে বলছিলাম একটু ফরেন কান্ট্রিতে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, তুমি তো নিয়েই যাচ্ছিলে না। আমরা দুজনে যাতে ঘুরতে যেতে পারি, তাই জন্য বাড়ির দলিলটা বন্ধক দিয়ে চলে এসেছি। সাব্বাস, এই না হলে আমার বউ। এই যে তুমি একটা উচ্চমানের এরকম ভাবনা ভেবেছো, মানে এই বাড়ি বন্ধক দিয়ে ফরেনে ঘুরতে যাব, কজন পারে? এটা হয় না সবার দ্বারা। তোমাকে তোমাকে বৌশ্রী উপহার দেওয়া উচিত। Proud of you.